আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমা। আমি অশোকনগর থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মিনি ব্লগটা শুরু করছি। আর আমার এই ইউটিউব জার্নিতে আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। যেভাবে ফেসবুকে আমার পাশে আছেন, পাশে থেকেছেন, সেইভাবেই এই ইউটিউব জার্নিতে আপনারা পাশে থাকবেন। যারা আমার ইউটিউবে ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমার কিছু কিছু ভিডিও ক্লিপ আমি এর আগে বলেছি যে আমার যেটা করা ছিল, তো সেইগুলোই আমি এখন ব্লগ আকারে দিচ্ছি। তারপরে কিন্তু আমি রেগুলার ডেলি ব্লগ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর আগে আপনারা পেয়েছেন আমার ভাগনার, মানে আমার ননদের ছেলের বিয়ের হলুদের কিছু পর্ব আপনারা পেয়েছেন, আর আজকে হচ্ছে হলুদের দ্বিতীয় পর্ব। আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তো এখানে চলছে হলুদের পর্ব। এখানে দিদি এবং দাদা, মানে আমার ননদ আর নন্দাই হলুদ মাখিয়ে নিচ্ছিল সবাই একে একে। তারপরে এখানে এসেছে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি, তার মানে হচ্ছে আমার ননদের মা, আব্বা, হচ্ছে নানু আর নানিমা। এরা হচ্ছে কি লাগিয়ে নিচ্ছে হলুদ। তো এক এক করে সবাই কিন্তু হলুদ লাগিয়ে নিয়েছিল। আর এখানে ছোটদি আর বড়দি, মানে আমার বড় যা আর আমার ছোট ননদ ছিল। তারপরে ছিল আমার ননদের মেয়ে ভাগ্নি, আর এদিকে ছিল আমার জায়ের মেয়ে। তো সবাই মিলে এক এক করে কিন্তু এখানে হলুদ লাগিয়ে নেওয়া হচ্ছিল। তো আমাদের মুসলিম ধর্মীয় অনুযায়ী এইভাবেই কিন্তু আমরা হলুদের দিন এইভাবেই পালন করে থাকি। আর এক এক জায়গায় এক এক রকমের, এক এক রকমভাবে আনন্দ করে থাকে। কিন্তু আমাদের এখানে যেভাবে হয়, আমার বাপের বাড়িতে আর এক রকমভাবে হতো, এখানে অন্য রকমভাবে, যেখানে যেভাবে হয় সেভাবে। তো এখানে আমাদের এখানে যেভাবে হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে হচ্ছে আমাদের এটা একটা নাতনি, আর ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে ছোটোটা। আর এখানে আমিও শেষমেশ কিন্তু হলুদ লাগিয়ে নিচ্ছিলাম। তো এই হলুদ লাগানোর পরে এটা আবার মেয়ের বাড়িতে যাবে, তো এর জন্য তাড়াতাড়ি করে এখানে হলুদ লাগানো হচ্ছিল। আর এখানে আমার ভাগনার বন্ধুরা, ওরা সবাই মিলে কিন্তু এখানে বেশ সুন্দর করে হলুদ মাখিয়ে নিচ্ছিল আর আনন্দ করছিল। আর টোটাল ব্যাপারটাই কিন্তু এখানে ক্যাসেট হচ্ছিল, ভিডিও ক্যামেরা হচ্ছিল। আর পাশাপাশি আমি আমার মোবাইলে কিছু ক্লিপ রেখেছিলাম, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে পুচকির একটু অভিযোগ ছিল যে ওকে কেউ রং দিচ্ছে না, ওকে সবাই রং মাখাচ্ছে, কিন্তু ওকে রং মাখানোর জন্য কেউ দিচ্ছে না। ও একটু রং নেবে, তাই ও মানে ওরকমভাবে মুখ ভেঙে কান্না করছিল যে আমাকে কেউ রং দিচ্ছে না। আর এখানে যে যার মতো পারছে, যাকে রং লাগাচ্ছে, রং মাখাচ্ছে। তো আমাদের বিয়েতে কিন্তু এই রং মাখামাখি পর্বটা চলে বেশ ভালোই। সবাই রং মাখামাখি করে, আনন্দে সবাই করে। আর এই যে এখানে আমার গালে পুরো একদম লাল, সবুজ, হলুদ রং ভরে দিয়েছে। হ্যাঁ, আপনারা অনেকেই আছেন ভিডিও দেখতে দেখতে এখানে আবার রাজনীতির রং লাগাবেন না, অনেকে হয়তো বলবেন লাল রং মেখেছে। হ্যাঁ, এটা বিয়েবাড়ি ব্লগ। তো এখানে বিয়েবাড়িতে সবাই রং মাখিয়েছে। তো রং মাখামাখির পর্ব শেষ, এখন হবে বরণের পালা। তো আমাদের এখানে একটা দিদি আছেন, উনি খুব সুন্দর বরণ করেন, সবার বিয়েতেই বেশ হাসি ঠাট্টা করেন, বেশ ভালো লাগে। আর খুব মজার ছলে এগুলো করে থাকেন। তো সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এটা একটা ফেসবুক জায়গা, তো সেখানে তো আর সব কিছু শেয়ার করা যায় না। তবু যতটুকু পারলাম বরণের পর্বটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই, যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করবেন। আর এর পরবর্তীকালে আপনারা অবশ্যই বিয়ের ব্লগ এবং বৌভাতের ব্লগ দুটোই পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো রং মেখে একদম ভূত হয়ে গেছি। তো আমরা সবাই এখানে রং মাখামাখি চলছিল, সবাই সবাইকেই রং মাখাচ্ছিল। আর এখানে এই যে আমি বরণ টরণ করতে পারি না, জাস্ট অল্প একটু চেষ্টা করছিলাম। তো এখানে খুব আমার হাসি পাচ্ছিল, আমি কিন্তু পারি না, এটা জাস্ট আমি একটু চেষ্টা করছিলাম। তো এই যে বরণ পর্ব শেষ হয়ে গেছে, আর এখানে এই যে পানি ঢালা হবে এই কাপড়ের উপর থেকে। তো কাপড়ের উপর থেকে পানি ঢালা হয়ে গেছে, আর এখানে সবাই মিলে আর কি রঙগুলো সব ধুইয়ে দিচ্ছে, গোসল করিয়ে দিচ্ছে। আর এখানে আমরা সবাই এই যে পানি আনতে গেছিলাম, পাশেই পাড়ায় সবাই মিলে আনন্দ করতে করতে, রং মাখতে মাখতে, নাচ গান করতে করতে, আমাদের পাড়ার মধ্যেই একটা পুকুর আছে, সেখানে সব পানি আনতে যাওয়া হয়েছিল।
তো তারপর যে তত্ত্বগুলো সাজানো হয়েছিল সেইগুলো একে একে সমস্ত কিছু বার করে নেওয়া হচ্ছে, কারণ যারা যারা তত্ত্ব নিয়ে যাবে তারা সব রেডি হয়ে গেছে। তো সবাই মিলে একটা একটা করে তত্ত্ব নিয়ে, মানে বোনেরা, আমার ভাগনার বোনেরা যারা আছে তারাই যাবে তত্ত্ব নিয়ে। তো সব একটা একটা করে ওই জন্য রেডি করে রাখা হচ্ছে, সবার হাতে একটা একটা করে দিয়ে দেওয়া হবে। আর এর আগে তো আপনারা তত্ত্ব সাজানো থেকে শুরু করে সমস্ত জিনিসের ভিডিও আপনারা পেয়েছেন। আর তারপরে এখানে রাতে রান্নার ব্যবস্থার জন্য মাংস আনা হয়েছে। আর এখানে আমার মুখে কিন্তু এখনও রং ওঠেনি, আমি একটা শাড়ি ড্রেস চেঞ্জ করে এখানে চলে এসেছি, মুখে কিন্তু এখনও রং আছে। তো তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য এখন সবাই রেডি হয়ে গেছে, আর সবাই হলুদ রঙের শাড়ি পরেছে, বেশ দেখতে সুন্দর লাগছিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।